ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি করা মাশরুমের উপর। মাশরুম হচ্ছে একটি ক্লোরোফিলবিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং নতুন ধরনের সবজি, যা সম্পূর্ণ হালাল, সুস্বাদু, পুষ্টিকর এবং উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজ গুণে ভরপুর। আমি কিছুদিন আগেও চিন্তাও করিনি আমি মাশরুমের এতটাই ভক্ত হয়ে যাব। সত্যি বলতে রেস্টুরেন্টে গিয়ে একবার মাশরুম অর্ডার করে আমার একদমই ভালো লাগেনি, আমি একটুও খেতে পারিনি। কিন্তু এখন আফসোস হচ্ছে আমি মাশরুমের এই রেসিপিগুলো আগে কেন ট্রাই করিনি। এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম বলে। বাংলাদেশে এই মাশরুমটাই সবচেয়ে বেশি চাষ হয় এবং অ্যাভেলেবেল, দামেও বেশ সস্তা। তো আমি মাশরুমটাকে একটু বড় বড় করে পিস করে আমি কেটে নিচ্ছি। আমি এখন এটাকে খুব ভালো মতো ধুয়ে নিব। একটা পাতিলে আমি পানি বসিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে আমি ৪-৫ মিনিটের মতো এটা আমি সিদ্ধ করে নিব। ৪-৫ মিনিট সেদ্ধ করার পর আমি মাশরুমটাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিব। কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে এটা আমি একটু ভেজে নিব। আমি রান্নাটা করব একদম মাংস রান্না করার মতো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। সাধারণত মাশরুমের স্বাদ হয় পানসে আর রাবারি। তো আমি এটা এমনভাবে রান্না করব, একদম বট ভাজির মতো করে করব। দেখি কেমন লাগে। এই প্রথমে আমি এই রান্নাটা করছি। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একে একে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা ও ধনে গুঁড়া একসাথে আমি সবগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ২-১ মিনিটের জন্য। আচ্ছা, মাশরুম খেতে কে কে পছন্দ করেন বলেন তো? মাশরুমটা আসলে খুব বেশি দিন হয়নি বাংলাদেশে জনপ্রিয় হয়েছে। আমি তো প্রথম দিকে নাম শুনেই নাক সিটকাতাম, ব্যাঙের ছাতা খাবো না। কিন্তু ব্যাঙের ছাতা যে এত মজা যদি জানতাম তাহলে অনেক আগে থেকেই খাওয়া শুরু করতাম। তাছাড়া এটার হেলথ বেনিফিট যে এটা তো আমরা আসলে সবাই জানি। কিন্তু স্বাদের কারণে আমরা অনেকেই খেতে চাই না। আপনারা যদি চান এভাবে ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি 99% মানুষ এটার প্রেমে পড়বেন। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাশরুমগুলো। ভালো মতো নেড়ে এটা মিক্স করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা ৪-৫ মিনিটের জন্য রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে এটা আমি নেড়ে দিব যাতে নিচের দিকে না লেগে যায়। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি একটু। ডায়াবেটিকে আক্রান্ত এমন রোগীদেরকে সাধারণত ডাক্তাররা এই মাশরুম খেতে বলেন। মাশরুমের মধ্যে 25-30% পর্যন্ত প্রোটিন আছে, যা অত্যন্ত উন্নত মানের। তো আমার মনে হয় মাছ মাংস কম খেয়ে ডায়াবেটিক রোগীরা এটার মাধ্যমে কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ডায়াবেটিক রোগীদের জন্য এটা আদর্শ খাবার। নিয়মিত খেলে কিন্তু ব্লাড সুগারও কমিয়ে আনা সম্ভব। তাছাড়া চর্মরোগ, উচ্চ রক্তচাপ, দাঁত ও হাড়ের গঠনে, ক্যান্সার, টিউমার প্রতিরোধে অনেক রোগের জন্য এই মাশরুম কিন্তু খুবই উপকারী। মজা যেমন, উপকারীও তেমন। এখন খাবেন কিনা সেটা আপনার বিষয়। ভালো মতো কষানোর পর সামান্য একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিচ্ছি ঝোল। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট এটা ফুটিয়ে নিব। যখন তেলটা আলাদা হয়ে আসবে একদম ভুনা ভুনা হয়ে, তখন নামিয়ে এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। আমরা বট বা ভুঁড়ি রান্নায় যে প্রসেসগুলো আমরা ফলো করি ঠিক সেমভাবেই রান্নাটা করব। সাধারণত আমরা এই
মাশরুম পিজা, পাস্তা বা নুডলস বিদেশি যে রান্নার রেসিপিগুলো সেগুলোতে ব্যবহার দেখেছি। কিন্তু বাঙালি স্টাইলে এভাবে করেও কিন্তু আপনি খেতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম চার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।